আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জাতীয় আয় অধ্যায়ে রয়েছি। এ পর্বে আমি তোমাদের জাতীয় আয় অধ্যায়ে একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিব ইনশাল্লাহ। তো শুরুতে আমরা সমাধান দিয়ে লিখে নিব যে সমাধান লিখে নিব যে দেওয়া আছে জিএনপি 4800 কোটি টাকা। 4800 কোটি টাকা। তারপর সি হচ্ছে 3000 কোটি টাকা। আইজি 800 কোটি টাকা। তোমরা একটু একদম বাংলা সহ লিখে নিও 500 কোটি টাকা। আর জি হচ্ছে 900 কোটি টাকা। ব্যাস। তো আমরা কি করবো, 1 নম্বরে যাব। এনএনপি কত লিখে নিব যে এনএনপি নির্ণয়। তো এনএনপির ডিরেক্ট সূত্র যদি আমরা লিখি যে এনএনপি সমান আমরা জানি জিএনপি মাইনাস সিসি, এই হচ্ছে এনএনপি ডিরেক্ট সূত্র। জিএনপি মাইনাস সিসি এর কিন্তু এখন সরাসরি কোনো মান দেওয়া নাই। সিসি হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধনের ক্ষয়ক্ষতি, কিন্তু ভাই সরাসরি কোনো মান নাই। তবে সিসি একটা সূত্র আমরা জানি আইজি মাইনাস আইএন, মোট বিনিয়োগ থেকে নিট বিনিয়োগ বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে সিসিএ। জিএনপি হচ্ছে 4800, বাদ দিয়ে দিব আইজি হচ্ছে 800, বাদ দিব আইএন হচ্ছে 500। তো 4800 থেকে যদি আমরা এখানে বাদ দিই তাহলে 300 থাকে, তাহলে 4500 কোটি টাকা থাকে হচ্ছে এনএনপি। ব্যাস, আশা করি সবাই বুঝতে পেরেছ। নাম্বার 2 তে যাও। নিট রপ্তানি এক্সএন নির্ণয়। ওকে, তো এক্সএন কিভাবে আমরা নির্ণয় করব? নিট রপ্তানি সরাসরি এক্সএন এর কোনো ফর্মুলা নাই। আমরা এটাতে লিখি যে আমরা জানি জিএনপি মান যেহেতু দেওয়া আছে, জিএনপি সমান জিডিপি প্লাস এক্সএন। এটা তো আমরা জানি জিডিপি প্লাস এক্সএন। এখানে কিন্তু তুমি খেয়াল করো, জিএনপি সি প্লাস আই প্লাস জি, সিআইজি এটা যোগ করলে কিন্তু 48 হবে না। বাকিটা অবশ্যই কি এক্সএন, নিট রপ্তানি। জিএনপি সূত্র হচ্ছে জিডিপি প্লাস এক্সএন, বা আমি যদি সাইড চেঞ্জ করি জিডিপি প্লাস এক্সএন মানে কিন্তু হচ্ছে এক্স মাইনাস এম, আর এখানে হচ্ছে জিএনপি, বা আমাদের দরকার হচ্ছে এক্সএন এর মানটা এক্সএন, জিএনপি থেকে বাদ দিব জিডিপি বা এক্সএন। জিএনপি তো আমরা ডিরেক্ট বসাবো, আর জিডিপি সরাসরি মান নাই। তারপর জিডিপির একটা সূত্র আমরা জানি সি প্লাস আই প্লাস জি। আই বলতে আমরা মোট বিনিয়োগকে বুঝবো। হ্যাঁ, এখানে দুইটা বিনিয়োগ দেওয়া আছে, নিট বিনিয়োগ, মোট বিনিয়োগ, কিন্তু আই বলতে আমরা মোট বিনিয়োগকে বুঝবো। তো মান বসাই দাও। জিএনপি হচ্ছে 4800, সি হচ্ছে 3000, আর আইজি হচ্ছে 800, জি হচ্ছে 900। তো যদি আমরা হিসাব করি 4800 থেকে বাদ দিব 3000, 800 আর হচ্ছে 900। হিসাব করো, 3000 যোগ হচ্ছে 800 যোগ হচ্ছে 900, 4700, 100 কোটি টাকা। 100 কোটি টাকা, এই হচ্ছে তোমার এক্সেন নিট রপ্তানি। কত পাইলাম? 100 কোটি টাকা পাইলাম। ব্যাস, এইভাবে আমরা এনএনপি এবং নিট রপ্তানি বের করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।